4 থেকে 5 বার এই নৃশংস বর্বর হত্যাকাণ্ড দেখেছি। আহারে, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? বর্বরতা মানুষকে কোথায় নিয়ে যায়? মানুষ ভুলে যায় সে মানুষ, সে পশু না। এই নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ড যা সারা বাংলাদেশের মানুষ ছি ছি করেছে। আমরা ভেবেছিলাম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দল মত নির্বিশেষে সবাই মিলে প্রতিবাদ মুখর হয়ে উঠবে। সন্ত্রাসীরা কোনো দলের না, খুনিরা কোনো দলের না। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম যখন আমরা দেখলাম একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না, যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপির দিকে। আমাদের সন্দেহ হলো, আমরা ঘটনার ভিতরে যাওয়া শুরু করলাম, দেখলাম যে ঘটনাটি ঘটেছে তার 2 দিন পর, যখন খুলনায় আমার এক ভাইয়ের রোগ কেটে নেওয়া হয়েছে, রোগ কেটে নিয়ে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে। ঠিক সেই সময় ওই ঘটনাকে আড়াল করবার জন্য হঠাৎ করে এই ভিডিওটি সামনে আসে। আমরা আরো ভিতরে গেলাম, কে ঘটনার শিকার আর ঘটনা ঘটালো কারা কারা। আমরা লক্ষ্য করলাম একটি ভিডিও ধারণ করা হয়েছে, সে ভিডিও যে করেছে সে কেন ঘটনা বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো, অথচ তাকে কেউ আঘাত করলো না। এবং যতই ভিতরে যাচ্ছি ততই স্পষ্ট হয়ে যাচ্ছে এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটিকে বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই নয়। সংগ্রামী ভাইরা শুনুন, আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, শহীদের রক্তে স্নাত এই গণঅভ্যুত্থান আমাদের কোন নেতা কর্মীর কোন অপকর্মের জন্য যেন ম্লান না হয়। যখনই যে অভিযোগ এসেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। ভাইয়ের আমার,